বেজে গেছে বিসিবি নির্বাচনের ডামাডোল। রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মনোনয়ন বিতরণ শুরু বুধবার থেকে। ৭ জুন নির্বাচনের আগেই প্রতিদিন যেন ব্যস্ততম দিন। আর তাই এ মেয়াদে হয়তো আইসিসি সভাতে উপস্থিত থাকা হচ্ছে না বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের। ভারতের আহমেদাবাদের চলতি মাসের শেষ 2 দিন অর্থাৎ ৩০ আর ৩১ মে বসবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার উচ্চ পর্যায়ের সভা। এমনিতেই বুলবুল কমিটির নানা কর্মকাণ্ডে আইসিসির সঙ্গে দূরত্ব বেড়েছে বিসিবির। এরপর তামিমের বর্তমান বোর্ডের বিরুদ্ধেও নালিশ গেছে দুবাইয়ে। তাই তো বাংলাদেশের জন্য এই সভাটি বিশেষ। জানা গেছে নির্বাচনী ব্যস্ততায় সশরীরে না হলেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন তামিম ইকবাল। সশরীরে তামিম না থাকলেও থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। মূল বৈঠকের আগে ২১ মে ভার্চুয়ালি সিওর বৈঠকেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনি। আলোচনা করবেন ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও। আরও একটি কারণে আইসিসির এই সভাটি বিশেষ। প্রথমে কাতারের দোহাতে এই সভা হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান ক্রাইসিসের কারণে যা স্থানান্তর হয় আহমেদাবাদে। তাই তো প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তানের অংশগ্রহণ। তবে জানা গেছে বিসিসিআইয়ের গ্রিন সিগন্যালে যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মহসিন নাকভিকে, নাকভি অপেক্ষায় আছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুমতির। সভাতে আলোচনা হবে টেস্ট সাইকেলের ভবিষ্যৎ নিয়েও। যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তানকে। এমনকি প্রায় ১.৫ দশক বন্ধ থাকা ভারত পাকিস্তান সিরিজ নিয়েও হচ্ছে আলোচনা। নিরপেক্ষ ভেন্যুতে হলেও পরবর্তী টেস্ট চক্রে চিরপ্রতিদ্বন্দ্বী এই ২ দলের টেস্ট ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। মিটিং শেষে উপস্থিত প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হবে আইপিএল এর ফাইনাল উপভোগের। তাই তো বলাই বাহুল্য, বিশ্ব ক্রিকেটের ভবিষ্যতের অনেক গতিপথই নির্ধারণ হয়ে যাবে আহমেদাবাদের আইসিসির এই সভায়। মাহবুব রিমন, স্টার প্লে।